মর্নিং বন্ধুরা, সোনালিস ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 6টা মতো। আর জানো তো আজকে না অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি। বাংলায় একটা প্রচলিত কথা আছে, মানুষ অভ্যাসের দাস, যেমন অভ্যাস করবে তেমনই হবে। জানো তো আমার জীবনে এমন একটা দিন ছিল যেদিন হয়তো কোনো দিনই বলতে গেলে আমি ভোরের বেলাতে উঠতাম না। যখন আমি পড়াশোনা করতাম তখনও না ভোরের বেলা উঠে পড়াশোনা করাটা কিন্তু আমার একদমই ভালো লাগতো না। আমি অনেকটা রাত জেগে পড়াশোনা করতাম ঠিকই, কিন্তু ভোরের বেলা আমি উঠতাম না। কিন্তু এখন না মাঝে মধ্যেই ভোর হলেই ঘুম ভেঙে যায়। কারণ ওই যে একটা টেনশন কাজ করে, মাম্মাম স্কুলে যাবে, ওকে ঠিক টাইমের মধ্যে রেডি করে, ওর টিফিন রেডি করে ওকে স্কুলে পাঠাতে হবে। যদিও প্রত্যেক দিন এটা হয় না, মাঝে মধ্যে হয়তো মাম্মামের স্কুল না থাকলে একটু দেরি করে ঘুম থেকে উঠি। কিন্তু কি বলতো, নির্দিষ্ট সময় পরে কিন্তু ঘুমটা ভেঙে যায়। কারণ ওই যে একটা নির্দিষ্ট টাইমে অ্যালার্ম দেওয়া থাকে, তো ওই টাইমে উঠে উঠে এমন একটা অভ্যাস হয়ে গেছে, তো ওই টাইমটা আসলেই ঘুম ভেঙে যায়, বা কোনো কোনো দিন তার আগেও ঘুম ভেঙে যায়। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু অনেকগুলো কাজ আমার হয়ে গেছে। যেহেতু আজকে অনেকটা ভোরে ঘুম ভেঙে গেছে, তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখলাম হাতে বেশ কিছুটা সময় আছে। তো সেই জন্য আগে মাম্মামের টিফিনের দিকে না গিয়ে একটু ক্লিন করার দিকে আসলাম। তো তো প্রথমে টেবিলটা ক্লিন করে নিলাম, তারপরে এদিকে একটু মিরর ছিল সেটা, বা ওয়াটার ফিল্টারটা, একটু বেসিন, এইগুলো ভালো করে একটু ক্লিন করে নিলাম। আর তারপরে এখন দেখো জলগুলো ভরে নিচ্ছি। আর একটা বোতল জলে কিন্তু আমি গ্লুকন্ডি গুলে নিয়েছি। তো এই জলটা এখন ফ্রিজের মধ্যে রেখে দেব, আর সারাদিন এগুলোই একটা একটা করে বের করে করে খেতে থাকবো। এখন যা পরিমাণে গরম পড়েছে, দেখবে এই ফ্রিজের ঠান্ডা জল না খেলে যেন একদম পিপাসাই মিটতে চায় না, এমনই একটা ব্যাপার। তো যাই হোক, জলগুলো ভরে ফ্রিজে দিয়ে এখন দেখো চলে এসেছি কিচেনে মাম্মামের জন্য টিফিন বানাতে। তো আজকে মাম্মামের স্কুল টিফিনে দেব একটু চাউমিন। যদিও এটা আমার মেয়ের আবদার বলতে পারো, যে আজকে একটু চাউমিন নিয়ে যাব। আর আগে মাম্মাম যে স্কুলটাতে পড়তো সেখানে কিন্তু কোনোদিনই চাউমিন অ্যালাউ ছিল না। তো সেই জন্য আমি এসব কিছু বানিয়ে দিতাম না। কিন্তু এই স্কুলে যেহেতু কোনো ধরা বাঁধার নিয়ম নেই, তো সেই জন্য মাঝে মধ্যে ও যেটা আবদার করে সেই আবদারটাই আমি মেটাই। তো ওর আবদার মেটাতেই আজকে একটু চাউমিন বানিয়ে দিচ্ছি। আর দেখো, চাউমিনটা কিন্তু খুব সিম্পলভাবেই বানিয়ে দিলাম। একটু গাজর, বিনস, একটু আলু, পেঁয়াজ, যা ছিল মোটামুটি সবজি ঘরে, সেটা দিয়েই দেখো বানিয়ে দিচ্ছি। তো আমার চাউমিনটা রেডি হয়ে গেছে, আর এখন মাম্মামের টিফিন বক্সটা ভরে দিচ্ছি। তারপর মাম্মামকেও রেডি করিয়ে দেবো, আর ও কিন্তু ওর পাপার সাথেই চলে যাবে। এখন আমি আর মাম্মামকে স্কুলে দিতে যাই না। তো যাই হোক, মাম্মাম কিন্তু এখন স্কুলে চলে গেছে, আর এখন দেখো আমি একটু লেবু জল খেয়ে দিচ্ছি। যদিও এটা আমি বানাইনি, হাজব্যান্ড মামামকে দিয়ে এসে ও বানিয়ে দিয়েছে। তো দুজনে 2 গ্লাস খেয়ে নিলাম। আর এখন দেখো চলে এসেছি ঘরটাকে ক্লিন করার জন্য। যেহেতু আমি বেশ কিছুদিন বাড়িতে ছিলাম না, অক্ষয় তৃতীয়াতে বাবা মায়ের বাড়িতে গেছিলাম, তো সেই কদিন তো আর ঘরটাকে সেইভাবে পরিষ্কার করাই হয়নি। তো ভাবলাম আজকে যেহেতু হাতে একটু সময় আছে, তো ঘরটাকে একটু ডিপ ক্লিন করেই নিই। যদিও মামামের স্কুল যাওয়ার পর থেকে আর বাড়ি ফেরার মধ্যে খুব বেশি সময় থাকে না। আর তাছাড়া এখন স্কুল টাইমিংটা আবার 1 ঘন্টা করে কমিয়ে দিয়েছে। তো সেই জন্য না হাতে একদম সময় পাওয়া যায় না। কিন্তু আজকে হাজব্যান্ড বলল যে আমি মামামকে বাড়িতে দিয়ে তারপরে অফিসে যাব। তো সেই জন্য হাতে বেশ কিছুটা সময় পাওয়া গেল, আর আমিও আমার ক্লিন করার কাজ শুরু করে দিলাম। তো যাই হোক, দেখো প্রথমেই ড্রেসিং টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। দেখবে খুব ছোট জায়গা হলেও যদি আমরা প্রত্যেকটা জিনিস খুব পরিপাটিভাবে গুছিয়ে রাখি, তাহলে খুব ছোট জায়গার মধ্যেও কিন্তু অনেক জিনিস গুছিয়ে রাখা যায়। আবার দেখবে জায়গাটা অনেক বড় হলেও যদি আমরা জিনিসগুলোকে পরিপাটিভাবে গুছিয়ে না রাখি, ছড়িয়ে ছিটিয়ে রাখি, তাহলে দেখবে অনেক বড় জায়গার মধ্যেও কিন্তু অনেক কম জিনিস রাখা যাচ্ছে। তো যেহেতু আমার ড্রেসিং টেবিলটা অনেক ছোট আর আমার জিনিস অনেক বেশি, তো সেই জন্য কিন্তু আমার একদম সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে রাখতে
রাখতেই হয়, তাহলে আমি অল্প জায়গার মধ্যে অনেক জিনিস গুছিয়ে রাখতে পারি। আর যদি একদিন সময় সুযোগ হয় তো আমার পুরো ড্রেসিং টেবিলটা আমি তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে এই ছোট্ট ড্রেসিং টেবিলটার মধ্যে আমি এত জিনিস সুন্দরভাবে গুছিয়ে পরিপাটিভাবে রেখে দিই। তো যাই হোক, ড্রেসিং টেবিলটা গুছানো হয়ে গেছে, আর এখন দেখো চলে এসেছি মাম্মামের ওয়ার্ড্রপটা গুছিয়ে নিতে। যদিও আমি জানি না এই জিনিসটা ঠিক কতক্ষণ গুছানো থাকবে, তাহলেও বলো একটু তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই হয়। তো সেই জন্যই প্রত্যেক দিন এটা সুন্দরভাবে গুছিয়ে রাখি, আর তারপর মাম্মাম স্কুল থেকে আসলে সঙ্গে সঙ্গে এটা আবার অগোছালো হয়ে যায়। আর জানো তো, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আজকে না আমার সকাল থেকেই মনটা না ভীষণ ভারাক্রান্ত ছিল। জানো তো, ভীষণ মনটা খারাপ লাগছিল, কারণ আমার শাশুড়ি মা আজকে এসে গল্প করছিল যে আমাদের বাড়ির পাশে একটা বউ না চাকরি পেয়ে গেছে। তো যেহেতু চাকরি পেয়েছে সেহেতু তো অবভিয়াসলি বাড়ির প্রত্যেকটা মানুষ ভীষণই খুশি হবে। তো সেই গল্পটাই না আজকে আমার সাথে করছিল, আর সেই গল্পটা শুনেই আমার মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো। হয়তো তোমরা এতক্ষণে ভাবছো এ আবার কি, কারোর চাকরি পাওয়ার খবর শুনে কেউ মন খারাপ করে? তো হ্যাঁ গো, আমার মনটা সত্যিই খারাপ হয়েছিল, কারণ আমার জীবনের গল্পটা না আবার সম্পূর্ণ আলাদা। ওরা চাকরি পেয়ে খুশি হয়েছে, আর আমার জীবনের পরিস্থিতিটা এমন হয়েছিল যে আমি চাকরি ছেড়ে দিয়ে খুশি হয়েছিলাম। মানে বলতে পারো আমি চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম। পরিস্থিতি এমন একটা জায়গায় এনে আমাকে দাঁড় করিয়েছিল, তো সেখান থেকে চাকরিটা করা না আমার পক্ষে একদমই সম্ভব ছিল না। যদি কোনোদিন সময় হয় আমি এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করব। তবে কি জানো তো, চাকরিটা ছেড়ে দিয়েছি বলে আজকে কিন্তু আমার লাইফে কোনো কষ্ট বা কোনো আক্ষেপ নেই, কারণ এই চাকরিটা ছেড়ে দেওয়ার বিনিময়ে আমি যে জিনিসটা আমার লাইফে পেয়েছি সেটা না আমার জীবনে অনেক দামি, অনেক মূল্যবান। তো আমার পাওয়াটা এতটাই বেশি ছিল যে আমার হারিয়ে ফেলার কষ্টটাকে একদম ঢেকে দিয়েছে। তো সেই জন্য আর খুব বেশি কিছু প্রবলেম হয় না। ওই হঠাৎ করে শুনলে একটু মন খারাপ লাগে, তারপরে আবার ঠিক হয়ে যায়। আর জানো তো, এখন মেন্টালিটিটা এমন হয়ে গেছে যে এখন আর নিজের নিয়ে না ভাবতে ভালো লাগে না। মনে হয় যেন মেয়েটাকে খুব সুন্দরভাবে মানুষ করব, ওকে একটা খুব সুন্দর জায়গায় পৌঁছে দেব। এখন চিন্তা ভাবনাটা শুধু এটাই। এখন মনে হয় আমি যা আছি আমি ভালোই আছি, আমার কোনো প্রবলেম হচ্ছে না। শুধুমাত্র এখন সব ফোকাস আমার মেয়ের উপরে, মানে মেয়েটাকে সুন্দরভাবে মানুষ করার উপরে। জানো তো, এখন আর নিজের পরিচয় তৈরি করার জন্য ভাবি না। এখন ভাবি যদি মেয়েটাকে সুন্দরভাবে মানুষ করতে পারি তাহলে ওর পরিচয়েই নিজে পরিচিত হব। তো এখন মেন্টালিটিটা সম্পূর্ণ এরকম। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেকগুলো কাজ হয়ে গেছে। আর এখন দেখো দেয়ালটাকে না একটু সুন্দরভাবে মুছে নিচ্ছি। দেয়ালের উপরে না কেমন একটা জলের ছোপ ছোপ হয়ে গেছিল, তো সেই জন্যই শুকনো কাপড় দিয়ে ভালোভাবে দেয়ালটাকে পরিষ্কার করে নিলাম। আর এখন দেখো এসিটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু এখন প্রচণ্ড গরম, তো এসিতে আর খুব বেশি নোংরা পড়ে না, যেহেতু প্রত্যেক দিন এখন এসিটা চলে। আর দেখবে শীতকালে যখন এসিটা একদমই চলে না তখন কিন্তু ভীষণই নোংরা জমে যায়। তো যাই হোক, এখন দেখো জানালাটাকেও সুন্দরভাবে একটু ক্লিন করে নিলাম। আর এই খাটের চূড়াতে এত খাঁজ যে এর মধ্যে না ভীষণ নোংরা জমে যায় গো। তো সেই জন্য দেখো এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে এখন দেখো আমার মেয়ে দেওয়ালে সারাক্ষণ না ছবি আঁকতে থাকে, বিভিন্ন কালার পেন্সিল দিয়ে চক দিয়ে না ও বিভিন্ন ছবি আঁকে। তো খুব বাজে লাগে গো দেখতে, সেই জন্য আমি যতটা পারি দেওয়ালটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিই। এত ড্রয়িং কপি থাকতেও ওদের যে দেওয়ালে ছবি আঁকতে এত কেন ভালো লাগে সেটা আজও আমি বুঝলাম না। তো যাই হোক, মেয়ে ছবি আঁকতে থাকে আর আমি পরিষ্কার করতে থাকি। আর এখন দেখো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। তো আমার এই ধরনের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বা আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিও, একটা কমেন্ট করো, কারণ তোমাদের ওই একটা লাইক বা একটা কমেন্ট দেখলে আরও অনেক ভালো ভালো ভিডিও বানাতে আমি অনেক বেশি ইন্সপায়ার হব। আর জানো তো, আমি যখন এরকম একা একা কাজ করি তখন আমি সবসময় টিভিতে কোনো একটা গল্প বা কোনো একটা গান চালিয়ে তবেই কাজ করি। আমার কিন্তু এই গল্প বা গান শুনে শুনে কাজ করতে বেশ ভালো লাগে। টিভিতে গান চলে আর নিজের মুখেও গুনগুন করে করে গাইতে গাইতে কাজগুলোও বেশ তাড়াতাড়ি করে নেওয়া যায়।
এই গান শোনাটা আমার মধ্যে কিন্তু অনেক একটা পজিটিভ এনার্জি এনে দেয়। দেখবে গান শুনে শুনে কাজ করতে করতে কখন জানি কাজগুলো শেষ হয়ে যায় বোঝাই যায় না। আর এই দেখো আমার মাম্মাম সকালে বেশ কিছুটা সময় হাতে পেয়েছিল, তো তখনই ওর খেলনাগুলো নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। তো এখন আমি সেই সমস্তগুলো পরিষ্কার করে নিলাম, আর আজকে না বেড কভারটাকেও চেঞ্জ করে দিলাম। আর আমি না বেড কভারটা পাতার আগে কিন্তু আমি এরকম 4টে কোণাতে 4টে গিঁট দিয়ে নিই। এই টিপসটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, এতে কিন্তু বেড কভারটা বেশ সুন্দর টান টান থাকে। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো। তো বেডটা গুছিয়ে নিয়েছি, আর এখন দেখো ওয়ার্ড্রপটা একটু সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটার মধ্যে থেকে আমার অনেকগুলো কাজ তুলে ধরার চেষ্টা করি। যদি আমার এই সমস্ত কাজগুলো দেখে তোমরা একটুও মোটিভেট হও তাতে কিন্তু আমার অনেক ভালো লাগবে। তো সেই জন্য আমি চেষ্টা করি অল্প সময়ের মধ্যে আমার অনেক কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করার। দেখো সারাদিনে আমি তো অনেক কিছু কাজ করে থাকি, তো তার মধ্যে তো সমস্ত কাজ শেয়ার করা কখনোই পসিবল না। তো চেষ্টা করি তার মধ্যে থেকে যতটা সম্ভব হয় ততটাই তোমাদের সাথে শেয়ার করার। তো যাই হোক ওয়ার্ড্রপটা পরিষ্কার করে নিয়ে তারপরে দেখো দরজাটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। দেখবে ঘরের প্রত্যেকটা জিনিস যদি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় শারীরিক বা মানসিক দিক থেকে যেন অনেকখানি ভালো থাকা যায়, তাই না বলো? তো ঘরটাকে মোটামুটি ক্লিন করা হয়ে গেছে, আর এখন যে বেড কভারটাকে চেঞ্জ করে নিলাম সেটা কেচে দেব, আর ঘরটাকেও সুন্দরভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। যদিও দিদিটা ঘরটাকে এসে ঝাড় দিয়ে পরিষ্কার করে দেয়, তাহলেও আমি না যখনই সময় পাই তখন কিন্তু আমি সুন্দরভাবে ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। আর এই আলমারির নিচে বলো বা এই খাটের নিচে বলো এইগুলো থেকে তো খুব বেশি নোংরা ভালোভাবে বের করা যায় না। তো সেই জন্য আমি যতটা সম্ভব হয় ততটা কিন্তু আমি পরিষ্কার করেই রাখি। তো যাই হোক আমার কিন্তু 2 ঘন্টার মধ্যে ঘরটাকে খুব সুন্দরভাবে ক্লিন করা হয়ে গেছে, আর এখনও কিন্তু মাম্মাম বাড়িতে আসেনি। তো ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি রান্নাও বসাবো। তো ঘরটাকে ক্লিন করতে করতে না ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর ভাতটা কিন্তু হয়ে গেছে, আর এখন হচ্ছে তরকারিটা করে নেব। আর হাজব্যান্ড চলে গেছে মাম্মামকে স্কুল থেকে নিয়ে আসতে, তার মধ্যে আমার তরকারিটাও হয়ে যাবে। আর তারপর মাম্মাম এসে গেলে তো অনেক কাজ, মাম্মামকে স্নান করানো, আমি নিজেও স্নান করব, তারপরে মাম্মামকে খাওয়ানো। তো ঘরটাকে ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন দেখো চলে এসেছি একটু জামা কাপড় কেচে নেব। এখন কাচবো না, এখন জাস্ট একটু ভিজিয়ে দিয়ে রেখে দেব, তারপরে রান্নাটা কমপ্লিট করে এসে তারপরে জামা কাপড়গুলো কেচে একেবারে স্নানটা সেরে নেব। তো রান্নাটা কমপ্লিট করে দেখো আমার স্নান হয়ে গেছে, আর মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছি, আর এখন দেখো চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো একটু মেলে দেওয়ার জন্য। তো এখন নিচে গিয়ে মাম্মামকে ভাত খাওয়াবো, আর তারপরে আমিও ভাত খেয়ে নেব। তো জামা কাপড়গুলো মেলে দিলাম, আর সকালে কিছু জামা কাপড় কাচা ছিল সেগুলো শুকিয়ে গেছে, তো সেগুলোই দেখো এখন তুলে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এইটুকু। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজেদের খেয়াল রেখো। দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।